আসসালামু আলাইকুম। আমি সামিন খান। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আমরা সবাই চাই বই বা উপন্যাসটাকে পড়তে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমাদের উপন্যাসটা পড়া হয় না। সো আমরা চেষ্টা করব আপনাদের জন্য উপন্যাসটাকে রিভিউ আকারে দেওয়ার জন্য। আমরা আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস দেবদাস সম্পর্কে আলোচনা করব। ইনশাল্লাহ সহজে এটা আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1917 সালে ভারতবর্ষ পত্রিকায় এবং পরে এটি বই আকারে প্রকাশিত হয়। দেবদাস উপন্যাসটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি এক গভীর মানসিক যন্ত্রণা, সমাজ ব্যবস্থার কঠোরতা এবং মানুষের আত্মসংঘাতের কাহিনী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার অনন্য ভাষ্য এবং সংবেদনশীল বর্ণনায় এই উপন্যাসটিকে অমর করে তুলেছেন। গল্পের মূল চরিত্র হলো দেবদাস, পার্বতী, যাকে আমরা এই ঘটনায় পারো বলে চিনব, এবং চন্দ্রমুখী। দেবদাস ও পার্বতী ছোটবেলার বন্ধু। গল্পের এই দুই চরিত্র, দেবদাস এবং পার্বতী, পাশাপাশি বেড়ে ওঠা দুই হৃদয়। বয়স বাড়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব পরিণত হয় গভীর ভালোবাসায়। কিন্তু তখনকার সমাজ ব্যবস্থা, শ্রেণীবিভেদ এবং পারিবারিক অহংকার তাদের সম্পর্ককে মেনে নিতে পারেনি। দেবদাসের পরিবার ছিল ধনী এবং গর্বিত, আর অন্যদিকে পার্বতীর ছিল অপেক্ষাকৃত নিম্নবিত্ত পরিবারের মেয়ে। পার্বতীর পরিবার দেবদাসের কাছে গিয়ে প্রস্তাব নিয়ে আসলে দেবদাসের বাবা তা প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যানের পর পার্বতী অপমানিত বোধ করে, কারণ তার পরিবারকে অপমান করা হয়, এবং প্রতিজ্ঞা করে যে সে অন্যত্র বিয়ে করবে এবং তার থেকে উঁচু বংশে বিয়ে করবে। দেবদাস তখন দ্বিধায় থাকে। সে পার্বতীকে ভালোবাসে, কিন্তু সমাজ ও পারিবারিক বাধার সামনে সাহস করে সে দাঁড়াতে পারে না। অবশেষে পার্বতী অন্য এক ব্যক্তির সাথে বিয়ে করে নেয়। এই ঘটনায় দেবদাসের জীবনে এক মোড় এনে নেয়। সে ভেতর থেকে ভেঙে পড়ে, আত্মগ্লানিতে পুড়ে যায় এবং ধীরে ধীরে মদের নেশায় ডুবে যায়। তখন তার জীবনে আসে চন্দ্রমুখী। সে ছিল এক নর্তকী, যিনি দেবদাসকে প্রকৃত ভালোবাসা দিতে চেয়েছিলেন। চন্দ্রমুখীর ভালোবাসা ছিল নিঃস্বার্থ। সে জানত দেবদাস কখনো তাকে ভালোবাসবে না, তবুও সে দেবদাসের পাশে থাকতে চেয়েছিল। দেবদাসের জীবন ক্রমে ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকে। শেষ মুহূর্তে সে শৈশবের সেই ভালোবাসা পারুর বাড়ির দিকে রওনা হয়, কিন্তু ভাগ্য যেন তার সহায় হয় না। সে এক নির্মম খেলা খেলছিল ভাগ্য। পার্বতীর বাড়ির দরজায় সামনে এসেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দেবদাস উপন্যাসের প্রতিটি চরিত্র জীবন্ত ও বাস্তব। দেবদাসের দ্বিধা, পার্বতীর আত্মসম্মান এবং চন্দ্রমুখীর সেই নিঃস্বার্থ ভালোবাসা, সবকিছু মিলেই দেবদাস উপন্যাস এক অনন্য সৃষ্টি। দেবদাস চরিত্রটি এক প্রতীকে পরিণত হয়েছে। সে শুধু একজন প্রেমিক নয়, বরং এক এমন মানুষ যিনি নিজের দুর্বলতা, সমাজের বাধার কাছে পরাজিত। তার জীবন আমাদের শেখায় যে ভালোবাসা যতই গভীর হোক, যদি আমরা তা প্রকাশ করতে না পারি, তবে সেটি আমাদের একদিন ধ্বংসের কারণ হতে পারে। এই উপন্যাস আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু প্রাপ্তি নয়, অনেক সময় ত্যাগও ভালোবাসার আরেক নাম, আরেক রূপ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।